কার্প মাছ খেতে আমাদের অনেকেরই ভালো লাগে না। এমনিতেও কার্প মাছের টেস্ট একেবারেই কম। তো আমি বলব এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে নিশ্চিত। রান্নাটা একেবারে ঘরোয়া উপকরণে খুব শর্টকাট, একটু মজা করার জন্য যা করতে হবে সেটাই। এখানে আমি কয়েক পিস কার্প মাছ একেবারে পরিষ্কার করে নিয়ে আসলাম। একটু নুন, হলুদ গুঁড়ো আর একটু রান্নার তেল মাখিয়ে তারপর এটাকে তেলে ভেজে নিব। একটু কড়াই বসিয়ে দিলাম, তেলটাকে হিট করে এবার এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার আগে একটু তেল মাখিয়ে নিলে ম্যারিনেশনটা ভালো হয়, আর ভাজতে যখন দেওয়া হয় তেলের ভিতরে তাহলে মাছটা আর গায়ে ফুটে আসে না। মাছটাকে এক পিঠ লাল লাল করে ভেজে উল্টিয়ে নিচ্ছি, পরে অপর পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলটাকে ব্যবহার করব। এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তেলের পরিমাণটা অনেকে কম খায়, অনেকে একটু বেশি খায়, এটা স্বাভাবিক। যদি লাগে তাহলে দেবেন, না লাগলে দেওয়ার দরকার নেই, সম্পূর্ণ আপনার ইচ্ছা। এখানে পাকা কাঁচামরিচটাকে বেটে নিয়ে দিলাম, আর দিয়ে দিব জিরে বাটা আর আদা রসুন বাটা। বাটা মশলাগুলো একটু তেলের ভিতরে ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। স্বাদ মতো নুন, অল্প করে হলুদ গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। ভালো করে একেবারে সময় নিয়ে মিডিয়াম হিটে মশলাটাকে কষাবো। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর যখন তেল উঠে কষে আসবে, এবার ভাজা মাছের পিসগুলো খুব সুন্দর করে বসিয়ে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টে মাছটাকে আবার উল্টিয়ে দেব, কারণ এভাবে অল্প একটু পানি দিয়ে মশলার সাথে মাছটাকে এক পর্যায়ে একটু কষিয়ে নেব। আবার ডেকে দিলাম। যখন তেল ছেড়ে দিবে একেবারে মাছ মশলা থেকে, তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য একটু পানি দেব, আর একেবারে সম্পূর্ণরূপে মাছটা কুক হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। গোটা কয়েক কাঁচামরিচ দিলাম, বেশি দিই না, আগে তো কাঁচামরিচ বাটা দিলাম। এবার ডেকে দিচ্ছি, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ঝোলটা একেবারে গায়ে মাখা হয়ে গেছে তখনই ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট কিছুক্ষণ চুলায় রাখলেই চলবে। তাহলে কিন্তু এক্সট্রা পানিটাও চলে যাবে, তেল উঠে আসবে, আর তখনই মাছের রান্নাটা হয়ে যাবে। আর এভাবে একবার মাছ রান্না করে কার্প মাছ দেখবেন, খেতে ভালো লাগে, কারণ কার্প মাছটা কিন্তু খেতে অত ভালো লাগে না। তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সহজ সহজ রান্নার ভিডিও পেতে চাইলে অবশ্যই সাথে রাখবেন। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে বিদায় জানাচ্ছি। আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ। অবশ্যই আপনার সুন্দর মন্তব্যটা কমেন্টে বলবেন, আপনাদের মন্তব্যগুলো পড়ার অপেক্ষায় রইলাম।